একবার রাজসভায় খুব তর্ক বিতর্ক চলছিল। তর্কের বিষয়বস্তু ছিল গোপাল ভাঁড় কাকে কতটা হাসাতে পারে। রাজসভার একদল বলছিল গোপাল ভাঁড় কথা শুনলে অসুস্থ মানুষও সুস্থ হয়ে যায়, সে এতটাই হাসির কথা বলতে পারে। কিন্তু মন্ত্রী তা মানতে একদমই নারাজ। সে বলল গোপালের কথা শুনলে তার নাকি গা পিত্তি জ্বলে যায়, হাসি তো দূরের কথা। মন্ত্রী কোনোভাবেই এই কথা মানছিল না যে গোপাল হাসাতে পারে। সে রাজামশাইকে বলেই যাচ্ছিল যে গোপাল ভাঁড় আমাকে হাসাতে পারবে না, আর যাকেই হাসাতে পারুক। তারপর রাজামশাই সুযোগ পেল, সে মন্ত্রী আর গোপাল ভাঁড়ের মধ্যে এক প্রতিযোগিতার আয়োজন করে ফেলল। সেটা ছিল গোপাল ভাঁড় যে করেই হোক 7 দিনের মধ্যে মন্ত্রীকে যদি হাসাতে পারে তবে পুরস্কার হিসেবে গোপাল ভাঁড়কে 500 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। আর মন্ত্রী যদি এই 7 দিনের মধ্যে না হেসে থাকতে পারে তবে মন্ত্রী যা বলবে গোপালকে তাই করতে হবে। ব্যাস, শুরু হয়ে গেল তাদের মধ্যে প্রতিযোগিতা। এরপর থেকে গোপাল ভাঁড় নানা ছুতোয় এটা ওটায় মন্ত্রীকে হাসানোর চেষ্টা করত, কিন্তু মন্ত্রী এমন গম্ভীর ভাব করে থাকতো হাসির ছিটে ফোঁটাও তার মুখে ছিল না। একদিন রাস্তায় তাকে দেখে গোপাল ভাঁড় বলল, কি হে মন্ত্রী মশাই, আপনাকে তো খুব হাসি খুশি দেখাচ্ছে। মন্ত্রী বলল, তুমি কোথায় আমায় হাসি খুশি দেখছো? তোমায় দেখে তো আমার শরীরে রাগে জ্বলে যাচ্ছে। গোপাল ভাঁড় বলল, তা দেখে তো মনে হচ্ছে না মন্ত্রী মশাই যে আপনার শরীর রাগে জ্বলে যাচ্ছে, বরং মনে হচ্ছে আপনি ভীষণ খুশি। তাহলে বোধহয় আপনাকে রাগলেই হাসি খুশি দেখা যায়, তাই না মন্ত্রী মশাই? একথা শুনে মন্ত্রী আর সেখানে দাঁড়ালো না, হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সেখানে এক নাপিতের দোকান পড়লো। নাপিতের দোকানে সে গেল। যাওয়ার পর নাপিত বলল, মন্ত্রীমশাই কি করবেন, চুল কাটবেন না মোচ কাটবেন? মন্ত্রীমশাই বলল, কিছুই কাটবো না, আমি আয়না দেখতে এসেছি, আমায় রাগলে কেমন দেখায় তাই দেখতে এসেছি। আচ্ছা বলো তো, রাগলে আমায় কেমন দেখায়? নাপিত তো তখন পড়ে গেল এক বিপদে। সে কি বললে মন্ত্রী খুশি হবে সে বুঝতে পারল না। তারপর সে মন্ত্রীকে খুশি করার জন্য বলল, মন্ত্রীমশাই আপনার মুখখানা তো সব সময় হাসি মাখাই থাকে, আপনার মুখখানা সব সময় হাসি খুশি থাকে। মন্ত্রী এই শুনেই আরও রেগে গেল। রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে এসে সে গোমরা মুখ করে বসে রইল। তার গিন্নি দেখে বলল, কি গো, তুমি এমন বেগুনির মতো মুখ করে বসে আছো কেন? তখন মন্ত্রী বলল, তুমিও? আমি তো রেগে বসে আছি, আমার মুখ দেখে কি তুমি বুঝতে পারছো না আমি ভীষণ রাগান্বিত? মন্ত্রীর বউ তখন হেসে বলল, কোথায় গো, তোমায় দেখে তো আমার ভীষণ হাসি পাচ্ছে, একদম বেগুনির মতো দেখা যাচ্ছে। এই বলে গিন্নি হাসতে শুরু করলো। আর মন্ত্রীর তো আরও শরীর জ্বলে যাচ্ছিল। সে এত রেগে যাচ্ছে, সে এত রাগ দেখাচ্ছে, এত গম্ভীর হয়ে আছে, তারপরও কেউ তাকে রাগী ভাবছে না, সবাই তাকে বলছে সে নাকি হাসি মুখ নিয়ে বসে আছে। যাই হোক, পরদিন সকালবেলা মন্ত্রীমশাই বাজারে গেল বাজার করার জন্য। সেখানে গিয়েও একই বিপত্তি। সে দোকানে গেল মাছ কিনতে। মাছের দোকানদার তাকে দেখেই হাসতে শুরু করলো। মন্ত্রী তো গম্ভীর হয়ে রাগি রাগি ভাব করে বলল, এই মাছের দাম কত? দোকানি বলল, 5 মোহর। মন্ত্রী তো শুনে রেগে উঠল আর চিৎকার করে বলল, কি বললে তুমি, এত দাম নাকি মাছের? তখন দোকানি বলল, মন্ত্রী মশাই আপনি রাগবেন না, আপনাকে দেখতে ভীষণই হাস্যকর লাগছে, আপনাকে রাগলে যে এত হাসি হাসি দেখা যায় তা তো জানতাম না, মনে হচ্ছে আপনি একদম হাসতে হাসতে এই কথা বলছেন। মন্ত্রী তো আরও রেগে গেল, বলল, তোমার কেন মনে হচ্ছে আমি হাসছি? আমি তো রেগে যাচ্ছি। দোকানি বলল, না না না, আপনি রেগে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার মুখ কিন্তু তা বলছে না, বলছে আপনি খুবই হাসি হাসি একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছেন। মন্ত্রী আর সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না, সে সেখান থেকে মাছ কিনে চলে আসলো। চলে আসার পথে মিষ্টির দোকানে ভোলা ময়রার সাথে তার দেখা হলো। ভোলা ময়রাও তাকে দাঁড় করিয়ে বলল, কি হে মন্ত্রীমশাই, আজ যে বেজায় খুশি, এত খুশি কেন, মুখ দিয়ে একদম হাসি বের হয়ে পড়ছে। মন্ত্রী তো বলল, ভোলা ময়রা তুমি কোথায় দেখছো আমি হাসছি, আমার তো রাগে শরীর জ্বলছে।
সে না মন্ত্রী মশাই, আপনাকে তো দেখতে ভীষণ খুশি খুশি মনে হচ্ছে। মাছ কিনেছেন বুঝি? তো আজকে এত খুশি হওয়ার কারণটা কি? তখন মন্ত্রীমশাই তো একদম বিপাকে পড়ে গেল। সত্যিই তো সবাই তাকে বলছে, সে খালি হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। সে তো রাগে গম্ভীর সাজতে চাইছে, কেন সেটা পারছে না? পরদিন রাজসভায় উপস্থিত হলো সকলে। রাজসভায় উপস্থিত হওয়ার পর রাজসভার সকলে মন্ত্রীকে দেখে মিটিমিটি হাসতে লাগলো, আর মন্ত্রী রাগি রাগি ভাব করে গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল। তখন রাজসভার সকলে বলল, মন্ত্রীমশাই, আপনাকে কিন্তু ভীষণ হাস্যকর লাগছে, ভীষণ খুশি খুশি লাগছে। মন্ত্রী বলল, না, আমি একদমই হাস্যকর নই এবং হাসছিও না, আমি বরং ভীষণ রেগে আছি। রাজামশাই মন্ত্রীর দিকে তাকিয়ে একবার বলল, মন্ত্রী, তুমি যে রেগে আছো তা কিন্তু বোঝা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে তুমি রাগ করার ভান করছো, আর তোমাকে দেখতে ভীষণ হাস্যকরই লাগছে বটে। তখন মন্ত্রী একদম চুপসে গেল, বলল, আমি তো রাগারই চেষ্টা করছি, কেন আমায় দেখতে হাস্যকর লাগছে? তখন গোপাল ভাঁড় বলে উঠল, মন্ত্রীমশাই, আপনি যতই ইচ্ছাকৃতভাবে রাগার চেষ্টা করেন, আসলে আপনাকে একদমই রাগী দেখা যাচ্ছে না, বরং মনে হচ্ছে আপনি হেসেই ফেলছেন। তখন তো মন্ত্রী একদম ভ্যাবাচাকা খেয়ে গেল, কি করবে বুঝতে পারছে না। এখন সে অসহায়ের মতো বলতে লাগলো, আমি তাহলে কি করব? আমি তো রেগেই আছি, আর গোপাল ভাঁড়কে দেখে তো আমার শরীর জ্বলছে, তাও কেন আমায় রাগান্বিত লাগছে না? ব্যাস, গোপাল ভাঁড় তো সুযোগ পেয়ে গেল। গোপাল তখন বলল, আচ্ছা মন্ত্রীমশাই, আপনি যদি রেগেই থাকেন, আপনাকে তারপরও যদি হাস্যকর লাগে, তাহলে এক কাজ করুন, উল্টাটি করুন। মন্ত্রী বলল, উল্টাটি মানে? বুঝতে পারলাম না। বলল, আপনি রেগে থাকার কারণে আপনার হাস্যকর লাগছে, আপনি তাহলে হাসুন, তাহলে হয়তো আপনাকে রাগী মনে হবে। মন্ত্রী তখন রাজামশাইয়ের দিকে তাকালো, রাজসভার সবার দিকে তাকালো, কিছুই বুঝতে পারলো না কি করবে। তখন বলল, সত্যি আমি হাসবো? হাসলে আমাকে রাগী মনে হবে? গোপাল বলল, চেষ্টা করেই দেখুন, যেহেতু আপনি রেগেও রাগী ভাব আনতে পারছেন না, তাহলে একটু উল্টোই চেষ্টা করে দেখুন। ব্যাস, মন্ত্রী পটে গেল গোপালের কথায়, আর সে হাসতে শুরু করলো। ব্যাস, গোপাল জয়ী হয়ে গেল। গোপাল তখন হাসতে হাসতে বলল, এই তো মন্ত্রীমশাই, আমি আপনাকে হাসাতে পারলাম। এখন মন্ত্রী হাসবে না চুপ করে থাকবে তা বুঝতেই পারল না। রাজামশাই সহ সবার সকলে হো হো করে হেসে উঠল আর বলল, গোপাল, তোমার সাথে কেউ পারবে না। অবশেষে মন্ত্রীও স্বীকার করল যে গোপালের সাথে আসলে কেউ এই বুদ্ধিতে জিততে পারবে না, গোপালই একমাত্র কৃষ্ণনগরের ভার হওয়ার যোগ্য। আজকের গল্প এই পর্যন্তই ছিল। কেমন লাগলো বন্ধুরা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।